দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাসনাত আবদুল্লাহরা আবার বিপ্লব ঘটাবে, আবার গণ জোয়ার ঘটিয়ে তারা আবার প্রশাসন এবং মিডিয়ার জন্য বা এদের বিরুদ্ধে তারা আবার বিপ্লব করবে। এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। এই মিডিয়া শুধু প্রশ্ন, দুনিয়ার যত প্রশ্ন। দেখলেন হাসনাত আবদুল্লাহর বক্তব্য। এখন কথা হচ্ছে দর্শক, সবার বিরুদ্ধেই যদি বিপ্লব ঘটায় তাহলে আর হাসনাত আবদুল্লাহরা যদি বিপ্লব ঘটায়, সেই বিপ্লব ঘটালে তারা তো আর দেশে থাকতে পারে না, বিদেশে চলে যেতে হয়। এখন প্রশাসনও যদি বিদেশে চলে যায়, মিডিয়াও যদি বিদেশে চলে যায়, দেশে প্রশ্ন কিন্তু আসে, দেশে থাকবে কারা? এই প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম, কমেন্ট করে জানাবেন। হাসনাত আবদুল্লাহ নিজের মুখেই বললেন, দেখলেন যে তারা কোথা থেকে রাজনীতি করার টাকা পাচ্ছে, জনসভা করার টাকা পাচ্ছে কোথায়। এই প্রশ্নগুলো করার জন্যই হাসনাত আবদুল্লাহ বললেন আবার বিপ্লব ঘটাবে সাংবাদিকদের বিরুদ্ধে, সংবাদকর্মীদের বিরুদ্ধে। এখন আপনারা তো বিপ্লব ঘটালেনই, আওয়ামী লীগকে হটালেন এই প্রশ্নগুলো স্বাধীনভাবে করার জন্য, সংবাদকর্মীদের স্বাধীনতার জন্য, প্রশাসনের স্বাধীনতার জন্য, সবাই যাতে স্বাধীনভাবে চলতে পারে সেই জন্য। তাহলে এখন কেন আপনারা আবার বলছেন যে আমাদেরকে এত প্রশ্ন করা হয় কেন? এটা তো সংবাদকর্মীর স্বাধীনতা। কি বলেন দর্শক? সংবাদকর্মীর কাজ কি? এটাই তো, যে সে কোথা থেকে অর্থের সোর্স কি তার, সে এই কয়দিনে কিভাবে এত টাকার মালিক হয়, গাড়ি কিভাবে সম্ভব? তো এসব কিছুর জবাবদিহিতার একটা জায়গা হচ্ছে সংবাদ মাধ্যম। এখন সেই সংবাদকর্মীদের বিরুদ্ধে যদি আপনারা বিপ্লব ঘটান, তাহলে তো সবাই ভয়ে দেশ থেকে, আপনাদের ভয়ে দেশ থেকে পালাতে হবে। আর দেশে কি তাহলে আপনারাই শুধু থাকবেন?